কেমন বাজেট চাই অনুষ্ঠান স্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, 15তম বারের মতো আয়োজন হতে যাচ্ছে কেমন বাজেট চাই অনুষ্ঠান, তো প্রস্তুতি কেমন দেখছেন সেটা জানাবেন। আর প্যানেল আলোচক ছাড়া আসলে বিশিষ্ট আর কারা কারা উপস্থিত থাকতে পারেন বলে আপনি জেনেছেন আমাদেরকে জানাবেন। মিতা, আপনি যেমনটি বলছিলেন 15তম বারের মতো এনটিভি এবং এফবিসিসিআই যৌথভাবে এই কেমন বাজেট চাই প্রোগ্রামের আয়োজন করছে। তো এখন আসলে প্রস্তুতির কথা যদি বলি, একদমই শেষ পর্যায়ে প্রস্তুতি। সন্ধ্যার পরেই অনুষ্ঠানটি শুরু হবে। রাত 8টা থেকে আসলে এনটিভির পর্দায় দর্শকরা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। তো এবার আসলে আগামী 6 জুন আমরা যেটা জানি যে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন সংসদে অর্থমন্ত্রী। তো এই যে বাজেট আগামী 2024-25 অর্থ বছরের যেই বাজেট, সেই বাজেটকে ঘিরেই মূলত নানা শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক, শ্রমিক, কৃষক, আসলে সব ধরনের পেশার মানুষ, দেশের বিভিন্ন স্থানের মানুষ, তাদের যেই বাজেটের যে প্রত্যাশা সেটি আসলে তুলে আনার জন্যই মূলত এনটিভি এবং এফবিসিসিআই এর যৌথ এই আয়োজন। তো বরাবরের মতোই এবারের আয়োজনেই একেবারেই প্রান্তিক পর্যায়ে, আমি যেমনটি বলছিলাম যে একদম প্রান্তিক পর্যায়ে কৃষক তার যেই বক্তব্য সেটিও যেমন এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে আনা হবে, তার যেই চাহিদা, তার যে বাজেট প্রত্যাশা। আবার একদম কম আয়ের দিনমজুর খেটে খাওয়া মানুষ, সারা দেশের আসলে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার তাদের যে প্রত্যাশার, সেই প্রত্যাশার কথাগুলো আসলে এই প্ল্যাটফর্মে তুলে আনা হবে। এখানে নীতি নির্ধারকরা থাকবেন, তাদের কাছে তুলে ধরা হবে এবং এখানে অর্থনীতিবিদরা থাকবেন, বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা থাকবেন, তারাও তাদের যেই প্রত্যাশা সেগুলো তুলে ধরবেন। এখানে দীর্ঘ এই আলোচনা আসলে বেশ কয়েকটি ধাপে এই আলোচনা হবে। যেমন আমরা সার্বিক অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামো নিয়ে আলোচনা হবে। সেখানে অর্থনীতিবিদরা তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন। এর বাইরে যেমন গুরুত্বপূর্ণ যেই খাতগুলো আমাদের অর্থনীতির জন্য, যেমন কৃষির ভর্তুকি আগামী দিনে কেমন চান, কৃষকের প্রত্যাশা কি, সে অনুযায়ী ভর্তুকি কেমন হবে, এই বিষয়গুলো আসলে তুলে ধরা হবে। এবং এখানে অর্থ প্রতিমন্ত্রী থাকবেন, তিনিও হয়তো সরকারের যেই বাজেট পরিকল্পনা আগামী অর্থ বছরের জন্য যেটি করছেন সরকার, সেটিও হয়তো এই অডিয়েন্সের সামনে তারা তুলে ধরবেন। এর বাইরে রাজস্ব খাত নিয়ে অনেক আলোচনা আছে এবছর বাজেটে, বিশেষ করে আইএমএফের ঋণের শর্ত হিসেবে বেশ কিছু খাতে কর ছাড় কমানোর একটি চাপ আছে সরকারের সামনে। তো ব্যবসায়ী নেতারা স্বাভাবিকভাবেই যেসব খাত এই শুল্ক কর ছাড়গুলো পায়, তারা তাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করবেন। আর সেই জায়গা থেকে আসলে সরকার কি নীতি নিচ্ছেন সেটিও আমরা সরকারের নীতি নির্ধারকদের কাছ থেকে জানতে পারবো। তো আসলে সার্বিকভাবে এর বাইরে সামাজিক নিরাপত্তা খাতে অনেক প্রত্যাশা আছে, বিশেষ করে বয়স্ক ভাতার পরিমাণ সেটি বাড়ানোর একটি দাবি আছে। এর বাইরে যে সরকার যে 1 কোটি পরিবারকে টিসিবির কার্ডের মাধ্যমে যেই কম মূল্যে নিত্যপণ্য দিচ্ছে, সেটির আওতা বাড়ানোরও দাবি আছে। তো এই বিষয়গুলোতে আসলে সরকার সামনে কি নীতি নিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবে। প্রধান যে খাতগুলো, যেমন অবকাঠামো, সেই অবকাঠামোর ক্ষেত্রে সামনের দিনে সরকারের দৃষ্টি কেমন হবে সেটি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। এবং এর বাইরে যেমন কৃষিসহ আসলে মোটামুটি বাজেটে যেই খাতগুলোতে সরকার গুরুত্ব দেওয়ার কথা বা কোন কোন খাতে গুরুত্ব দিবে, সরকার কেমন বাজেট করবে সেটি জানার চেষ্টা একদিকে হবে। আবার অন্যদিকে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, মানে অর্থনীতিবিদ, বিভিন্ন মানুষের পরামর্শ অনুযায়ী আসলে তাদের যে প্রত্যাশা সেই বিষয়গুলো আসলে নীতি নির্ধারকদের সামনে এই আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে। তো মিতা, আসলে সব মিলে আসলে দেশের দর্শক, জনপ্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আসলে প্রতি বছরই এই অনুষ্ঠানটি দেখতে পারেন। এবং এবার 15তম বারের মতো এই কেমন বাজেট চাই অনুষ্ঠানটি এনটিভি এফবিসিসিআই যৌথভাবে আয়োজন করছে। তো আমরাও আশা করছি যে খুব ভালো একটি অনুষ্ঠান হবে এবং যার মাধ্যমে বাজেটের কি থাকছে বাজেটে সেটির একটি ধারণা পাওয়া যাবে এবং সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ,
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি প্রত্যাশা করছেন বাজেটে সেটিও খুব ভালোভাবে উঠে আসবে। তো মিতা, এই ছিল এখানকার আসলে সর্বশেষ প্রস্তুতির খবর। শুনছিলাম বাজেট নিয়ে এনটিভির বিশেষ অনুষ্ঠান কেমন বাজেট চাইয়ের প্রস্তুতির সবশেষ খবর।